প্রশান্তি ছিল। গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে ঢেউ এসে বালির ওপর মিল করছিল, ঠিক তখন মাছটি কথা বলল। ভয় পেও না মানুষ। ইয়াকুবের হাত কেঁপে উঠল। কে কে তুমি? ভয় পেও না। নদী আর সমুদ্রের মাঝামাঝি এক শান্ত জনপদ ছিল। নাম তার নুরাবাদ। জায়গাটা খুব ধনী ছিল না, কিন্তু মানুষগুলো ছিল পরিশ্রমী আর সন্তুষ্ট। সকাল হলে পুরুষেরা জাল কাঁধে নিয়ে বের হতো, নারীরা ঘরের কাজ সামলাতো, আর বাচ্চারা বালুর ওপর ছুটোছুটি করত। সেখানে বিলাসিতা কম ছিল, কিন্তু মন ভরা প্রশান্তি ছিল। গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে ঢেউ এসে বালির ওপর ভেঙে পড়ত, সেখানে ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকত ইয়াকুব আর তার স্ত্রী আমেনা। ঘরটা ছিল বাঁশ, তালপাতা আর কাদা মাটি দিয়ে বানানো। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ত, শীতে বাতাস ঢুকত, তবুও সেই ঘরে ভালোবাসার অভাব ছিল না। ইয়াকুব ছিল সাধারণ জেলে। তার নিজের বলতে ছিল একটা পুরনো নৌকা আর ছেঁড়া জাল। প্রতিদিন ভোরের আগে ঘুম ভেঙে যেত তার। মুখে প্রার্থনা করে সে সমুদ্রে বের হতো। সেদিন সন্ধ্যায় অনেক দেরি করে ঘরে ফিরল ইয়াকুব। আমেনা দরজার সামনে দাঁড়িয়েছিল। আজ ফিরতে এত দেরি কেন? আমি চিন্তা করছিলাম। ভয় পেও না, আজ মাছ একটু বেশি পেয়েছিলাম। বাজারে বিক্রি করতে সময় লেগেছে। সে হাতের মুঠো খুলে কয়েকটা মুদ্রা দিল। এগুলো রেখে দাও, কাল কিছু চাল আর তেল কিনে আনবে। আগে ঘরের ছাউনিটা মেরামত করি। বর্ষা চলে আসছে, বৃষ্টি হলে আগের মতো পুরো ঘর ভিজে যাবে। ইয়াকুব অবাক হয়ে স্ত্রীর দিকে তাকালো। তুমি কখনো নিজের কথা ভাবো না কেন? ঘর নিরাপদ থাকলে তাতেই সুখ। গয়না পরে কি হবে যদি মাথার ওপর ছাদ না থাকে? সত্যি, আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়েছেন, তোমার মতো স্ত্রী। সেই রাতে তারা সাধারণ ভাত আর লবণ দিয়ে খেয়েছিল, তবুও খাওয়ার শেষে তাদের মুখে কৃতজ্ঞতা ছিল। দিন যেতে লাগল। এক রাতে আকাশ কালো মেঘে ঢেকে গেল। সমুদ্র অস্বাভাবিক উত্তাল হয়ে উঠল। ঢেউগুলো যেন রাগে ফুঁসছিল। অভিজ্ঞ জেলেরাও বলল, আজ কেউ পানিতে নামবে না। কিন্তু ইয়াকুবের মাথায় তখন অন্য চিন্তা। সে ভাবছিল, আর কতদিন এই ভাঙা ঘরে থাকব? যদি আজ কিছু বেশি মাছ পাই। আমেনা বাধা দিল, আজ যেও না, আমার মন খারাপ লাগছে। ইয়াকুব বলল, ভয় পেও না, একটু গিয়েই ফিরে আসব। সে নৌকা নিয়ে বেরিয়ে গেল। রাত গভীর হলো। ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও কিছু পেল না। ঠান্ডা বাতাসে হাত জমে যাচ্ছিল। ইয়াকুব আকাশের দিকে তাকিয়ে বলল, হে পালনকর্তা, আজ কি খালি হাতেই ফিরব? হতাশ হয়ে যখন শেষবার জাল তুলতে গেল, তখন সে অনুভব করল জাল অস্বাভাবিক ভারী। নৌকা কেঁপে উঠল। প্রচণ্ড কষ্টে জাল ওপরে তুলতেই সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। জালের মধ্যে থাকা মাছটা অন্য সব মাছের মতো ছিল না। তার শরীর থেকে অদ্ভুত আলো বের হচ্ছিল। আঁশগুলো যেন সোনার মতো ঝিলমিল করছিল। ঠিক তখন মাছটি কথা বলল, ভয় পেও না মানুষ। ইয়াকুবের হাত কেঁপে উঠল। কে কে তুমি? ভয় পেও না মানুষ।
আমি এমন এক পরীক্ষা যেটা অনেকেই পাশ করতে পারে না। যদি আমাকে বিক্রি করো, কয়েকদিনের সম্পদ পাবে, কিন্তু যদি আমাকে বাঁচিয়ে রাখো, তোমার ভাগ্য বদলে যেতে পারে। আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি লোভ বেছে নেবে নাকি ধৈর্য। আমাকে লুকিয়ে রাখো, প্রতিদিন তোমাকে মূল্যবান কিছু দেব, তবে শর্ত আছে, কেউ জানতে পারবে না। ইয়াকুব অবিশ্বাসে তাকিয়ে রইল। তুমি কি জিন নাকি অলৌকিক কিছু? মাছ উত্তর দিল। ইয়াকুবের বুক কাঁপছিল। সে জানত না এই সিদ্ধান্ত তার জীবনে শান্তি আনবে নাকি বিপদ।